मूसा अलैहिस्सलाम कोई मालिक জান্নাতে বন্ধু আমার কে হবে? আল্লাহ কয় অমুক বাজারের একজন কসাই তোমার জান্নাতে বন্ধু। মুসা নবী কয় মালিক আমি একটু দেখতে যাব, আমার জান্নাতি বন্ধু বুঝি একজন কসাই। এমন কেমন এক কসাই, সে কসাইগিরি কইরা কিভাবে নবীর বন্ধু হয় একটু দেখতে আমার মন চায়। কি আমলের কারণে সে এত বড় মর্যাদা পাইল, এত বড় সম্মান সে পাইল? মুসা নবী ঠিকানা লইয়া তিনি চলে গেলেন এই লোকটার খুঁজে। যাই তিনি বাজারে পেয়ে গেলেন একটা লোক এরকম ভাবে কসাইগিরি করে। মুসা নবী কাছে যায় সালাম দিয়া বলতেছে ভাই নাম কি? অমুক নাম। নাম মিলে গেল। এইবার মুসা নবী কয় বাইরে আমি একজন মুসাফির, আপনি আমারে চিনবেন না, তবে আমি যাব অনেক দূর। আজ রাতটা আমি তোমার বাড়িতে থাকতে চাই, তুমি কি আমাকে তোমার বাড়িতে নিবানি? কসাই লোকটা কয় অসুবিধা নাই, মুসাফিরের দোয়া করলে তো আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে যায়। মুসা নবী তার বাড়িতে গেলেন, অথচ নবী তার পরিচয় দেন না, পরিচয় গোপন রাখছেন। উদ্দেশ্য হলো কি আমল তার এমন যে আমলের কারণে জান্নাতে আমি মুসা নবীর বন্ধু সে হবে রে, এই আমলটা আমি দেখব। বাড়িতে যাওয়ার পর নবী দেখেন লোকটা ঘরের খাটে শুয়ে রয়েছে, একজন বৃদ্ধা মহিলা কবুতরের বাচ্চার মতো হয়ে গেছে বয়সের কারণে। ওই বৃদ্ধা মহিলাটাকে কুলে উঠাইয়া নিজের হাতে খানা খাওয়াইতেছে, যেই খানা বাজার থেকে নিয়ে গেছে। এই মাকে তুলায় তুলায় খানা খাওয়ার, আর তার দুইটা অবুঝ বাচ্চা সারাদিন পেটের ক্ষুধায় কিছু খায় না। বাবা যাওয়া মাত্রই বাবার হাতে খানা দেখে বাচ্চাগুলি বাবার পা জড়ায় দুইরা কান্দে আর কয় আব্বু আমরা পেটের যন্ত্রণায় আর সইতে পারি না, আব্বু আমাদেরকে আপনি তাড়াতাড়ি খানা দেন। কিন্তু সে বাবায় কইতেছে বাদান রে একটু ধৈর্য ধর, আগে তোমাদের দাদু রে খানা খাওয়ায়া নেই। সন্তান পেটের ক্ষুধায় অস্থির, এরপর সন্তানকে খানা দেয় না, মাকে আগে খানা খাওয়ায়। বাচ্চাগুলি কান্না করে তবু বাচ্চারে আগে খানা খাওয়ায় না। আল্লাহ বলেছে বান্দারে তুই যখনই যা কিছু করবি সবার আগে বাপ মার কথা ইয়াদ রাখবি। খানা খাওয়ার ক্ষেত্রে দেখবি আমি আগে খাবো না, আগে আমার আম্মা খাবে। ঘরে গিয়ে খবর আগে তুমি নিবা, আম্মা খানা খাইছিনি, আব্বা খানা খাইছিনি, এই খবরটা তুমি আগে নিবা, এই খবরটা তুমি আগে নিবা। এটা আমার আল্লাহর নির্দেশ, আমার আল্লাহর নির্দেশ। এইবার মুসা নবী এই দৃশ্যগুলি দেখে তিনি বলতেছেন বাইরে ইনি কেডা? কই ইনি আমার মা। এই বাচ্চাগুলি কার? বাচ্চাগুলি আমার। বাচ্চাগুলি কেন কান্দে? কয় সারাদিনই খানা নাই, পেটের ক্ষুধায় কান্দে। কই দাও না কেন? কয় না আগে আমি আমার মারে খাওয়াই, এরপরে বাচ্চারে খানা দেই। মুসা নবী কয় আজকে কতদিন যাবত তুমি এইভাবে এই কাম করো, কতদিন যাবত তুমি এই আমলটা করো, মারে আগে খানা খাওয়াও এরপরে বাচ্চাদেরকে খানা দাও। তখনই লোকটা কয় মুসাফির আজকে 40 বছর যাবত আমি আমার মাকে আগে খানা খাওয়াই। মুসা নবী কয় যুবক তোমার মাকে তুমি যখন খানা খাওয়াও আমি দেখলাম তোমার মা বিড়বিড় করে কি যেন বলছে। কি বলছে? কয় আমার আম্মায় আমার জন্য 2টা দোয়া করে, এই 2টা দোয়ার ভিতরে একটা দোয়া কবুল হয়ে গেছে, আমি পেয়ে গেছি দুনিয়াতে, কিন্তু আরেকটা দোয়া কবুল হবে কেমনে আমার বুঝে আসে না। আমি মার একটা দোয়া পেয়ে গেছি কবুল, আরেকটা দোয়া কেমনে কবুল হবে আমার বুঝে আসে না। এইবার মুসা নবী জানতে চাই কোন দোয়া করছে। কয়েকটা দোয়া করছে আল্লাহ আমার সন্তান ছোট্ট একটা ব্যবসা করে, আমার সন্তান অল্প কিছু কামাই করে ঘুমালি, আমার সন্তানের এই অল্প কামাইয়ের মধ্যে তুমি বরকত বাড়ায়া দিও। ও মুসাফির আজ পর্যন্ত আমি কোনো অভাবে পড়ি নাই, আমার কাছে কেউ কোনো ঋণ পায় না, আমি অভাবকে জিনিস বুঝি না।
আমি আলহামদুলিল্লাহ খুব সুখে আছি, শান্তিতে আছি, দুনিয়ার মধ্যে আমার অল্প রুজিতে বরকত আমি পেয়ে গেছি। এইবার মুসা নবী তিনি বলেন, ঠিক আছে, এবার বলো দ্বিতীয় দোয়াটা তোমার আম্মায় কি করে? কই দ্বিতীয় দোয়াটা আম্মায় করে প্রতিদিনই দুইটা দোয়াই শুধু করে। দ্বিতীয় দোয়াটা করে, আল্লাহ আমার সন্তানকে তুমি জান্নাতে মুসা নবীর বন্ধু বানাইও। কিন্তু মুসা নবীর আমি জীবনে কোনোদিন দেখি নাই। দুনিয়াতে আমি কোনোদিন মুসা নবীর দেখি নাই, শুধু নাম শুনেছি, বনি ইসরাইলের পয়গম্বর। জান্নাতে ওই মুসা নবীর বন্ধু আমি কেমনে হব? মার এই দোয়াটা কেমনে কবুল হবে আমার বুঝে আসে না। এই কথা বলতেই মুসা নবী সাথে সাথে আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে কান্না শুরু করছে। আল্লাহ আমার বুঝ হয়ে গেছে, কোন আমলের কারণে তুমি তারে আমার জান্নাতি বন্ধু বানায় দিছো। বুঝ হয়ে গেছে গো মালিক, আমার বুঝ হয়ে গেছে। সাথে সাথে মুসা নবী সেজদা থেকে মাথা উঠাইয়া লোকটারে বুকের সাথে বুক মিলায়া কান্দে আর কই, বাইরে তোমার মার দ্বিতীয় দোয়াটাও আল্লাহ কবুল করে নিছে। কেমনে জানোনি? আমি হলাম বনি ইসরাইলের পয়গম্বর, নাম হলো মুসা কালিমুল্লাহ। আমি আল্লাহর কাছে জানতে চাইছিলাম, আল্লাহ জান্নাতে বন্ধু আমার কেডা হবে? আল্লাহ তোমার নাম আমার কয়া দিছে। আমি আল্লাহর কাছ থেকে তোমার ঠিকানা নিয়ে আইছি তোমার আমলটা দেখার জন্য, কোন আমলের কারণে তুমি জান্নাতে আমার বন্ধু। আমি পায়া গেছি মার দোয়ার কারণে তুমি জান্নাতি বন্ধু হয়ে গেছ। একটু জোরে আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। মারে তুমি খুশি করে চলো, আব্বারে তুমি খুশি করে সর্বদা চলো। কোন সময় চোখ লাল করে কথা কও না, কিরিমিরি খায়া বাবার সামনে তুমি কথা কও না, নরম নরম ভাষায় তুমি কথা কও। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কেন তুমি নরম ভাষায় কথা বলবা না? একটু কি তোমার মনে পড়ে না? এরে যুবক, তোমার কি মনে পড়ে না তুমি যখন শিশু ছিলা তখন কত আবদার বাবার কাছে করছো, কত কথা তুমি বাবারে কইছো? সেই আবদার গুলা বাবার সেদিন পূরণ করার ক্ষমতা তোমার ছিল না। পকেটে বাবার এত টাকাও ছিল না যেই টাকা দিয়ে তোমার আবদার পূরণ করবে। কিন্তু ওই দিন বাবা ধমক দেয় নাই, তোমাকে মারে নাই, আদর করে করে তোমারে বুঝায় রাখছে, আদর করে করে তোমারে বুঝ দিয়া রাখছে। আজকে বাবা যদি কিছু চায়, বাবার যদি কিছু লাগে, তুমি কেন চোখ লাল করবা, ধমক দিবা? শিশুকালে তো মা তোমাকে ধমক দেয় নাই, বাবা তোমাকে ধমক দিয়ে তোমারে থামায় দেয় নাই, আদর করে করে থামাইছে। হাকিমুল উম্মত বলেন, একজন বাবা, বৃদ্ধ বাবা সন্তানকে নিয়ে ঘরের সামনে বসা আছে। ওই অবস্থায় বাবা বৃদ্ধ, চোখে ঠিক মতো দেখে না, বয়স বেশি হয়ে গেছে। হঠাৎ করে বাবার কানে আসলো কাকের ডাক, কাকের ডাক। আমরা যারে কাউয়া কই, এই কাকের ডাক কানের মধ্যে আসলো, কা কা করে ডাকতেছে। জোয়ান ছেলে বাবার পাশে বসা, বাবা ডাক দিয়া কই, বাজান এটা কিসের ডাক? ছেলে কই, আব্বা এটা কাকের ডাক। বৃদ্ধ বাবা আবার কই, বাবা এটা কিসের ডাক? ছেলে আবারও কই, বললাম তো কাকের ডাক। আবার বাবা জিজ্ঞেস করে, বাজান এটা কিসের ডাক? মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন দেখবেন এক কথা বারবার কয়, মনে থাকে না, একটা কথা বারবার কয়। তখন বাবা তুমি রাগ কইরো না, ছেলে রাগ কইরো না, বাবা তুমি রাগ কইরো না। শিশুকালে এক কথা তুমি একবার না 10-12 তুমি কইছো, বাবা রাগ করে নাই। বৃদ্ধ বয়সে মানুষ শিশু বাচ্চার মতোই হয়ে যায়। শিশুরা যেমন শিশুকালে বাবার মুখের দিকে তাকায় থাকে, বাবা বাজার থেকে কিছু আনলে সে পাবে, ঠিক তেমনি বৃদ্ধ বয়সে বাপ মা সন্তানের মুখের দিকে তাকায় থাকে, সন্তান কখন আসবে আর কখন নিয়ে দিয়ে যাবে। এই অবস্থার ভিতরে ছেলে যখন বলতেছে এটা কাক, এটা কাক, বাবা তখনও জিগায়, বাবা এটা কি ডাক, কিসের ডাক? 3 বারের সময় ছেলে রাগ কইরা কয়, কইলাম না, আর কয়বার কইমু এটা কাউয়া।
তখনই বাবা চোখ থেকে দর দর করে পানি পড়ে, আর বাবা কান্দে, কই বাজান রে, 3 বার জিগাইছি তুমি বাবারে দমক দিয়ে দিছ। এ বাবা মনে পড়ে, এ বাবা আমার মনে পড়ে, এই জায়গাটাতেই বসা ছিলাম তোমাকে নিয়ে, যেদিন তুমি শিশু ছিলা, ছোট্ট বাবু ছিলা রে। এইভাবে একটা কাক কাক ডাকতেছিল কাকা করে, আর তুমি আব্বার কোলে বইসা বলতেছিলা, আব্বু এটা কিসের ডাক? আমি বলেছিলাম বাবা এটা কাকের ডাক। আবার বলেছিলাম আব্বু এটা কিসের ডাক? আবার বলেছিলাম এটা কাকের ডাক। আবার বলেছিলে এটা কিসের ডাক? এইভাবে একবার দুইবার নয়, 10 বার তুমি বাবাকে বলেছিলা কিসের ডাক। একবারও বাবা তোমারে দমক দেই নাই, বরং প্রতিবার গালে চুমা দিয়ে দিয়ে কইছি, বাবা এটা কাকের ডাক, কাকের ডাক। আর আজকে তুমি আমার উপরে 3 বার বলতে রাগ করছো। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, যেই সন্তান বাপ মার কথা খেয়াল করে চলবে, বাপ মার কথা মতো চলবে, বাপ মার সব জিনিসগুলা খেয়াল রাখবে, খাইতে গেলেও বাবার খানাটা আগে দেখবে। 1 নাম্বার ফায়দা, আল্লাহ পাক হায়াতের ভিতরে বরকত বাড়ায়। 2 নাম্বার, রিজিকের ভিতরে আল্লাহ বরকত বাড়ায়। 3 নাম্বার, আল্লাহ পাক তার সন্তানকে মানুষের মতো মানুষ বানায় দেয়। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই 3টা ফায়দা, 3টা ফায়দা। হাকিমুল উম্মত বলেন 3টা ফায়দা হয় যেই সন্তানের উপরে তার বাবা রাজি থাকে, মা রাজি থাকে। বাবা অসুস্থ হয়ে গেছে, ডাক্তার আনতে তুমি পরে যাও, আগে বাবার মাথার পাশে বইসা কপালে হাত দেখো, দেখবা বাবা অর্ধেক সুস্থ হয়ে গেছে। এ যুবক একটু শুনো, খুশি করার তরিকা কয়েকটা কইয়া দেই। ঘুমাইতে গেছে বাবা, মশারিটা তুমি টানায় দাও, বাবার বিছানাটা তুমি কইরা দাও, দেখবা বাবার দিল খুশি হয়ে গেছে। বাজারে গেছো, কমলা দেইকা তোমার পছন্দ হয়েছে রে যুবক, এই কমলাটা কিনে তুমি সন্তানের হাতে আগে দিও না, মার হাতে আগে দাও, বাবার হাতে আগে দাও। এই কমলা কিন্তু মা সুলাইয়া নিজে খাবে না, তোমার সন্তান রে মা খাওয়াইব। কিন্তু মার হাতে দেওয়ার কারণে মার দিল খুশি হয়ে যায়। আল্লাহ কয়, বান্দারে তোর এই আমলটা কইরা, এই কামটা কইরা শুধু তুই মারে খুশি করলি না, আমি আরশের মালিক রে খুশি কইরা নিছ। বেশি পয়সা লাগে না রে যুবক, আম্মা আম্মা কইয়া বেশি বেশি ডাক দিলেও মা খুশি হয়ে যায়। আব্বাকে বেশি বেশি আব্বা কইয়া ডাক দিলে আব্বার দিল খুশি হয়ে যায়। আল্লাহ পাক তোমার জিন্দেগির লাইট আল্লাহ জ্বালায় দিবি। এই যে দেখতেছ লাইট জ্বলতেছে, এই লাইট জ্বলে না, এই লাইট জ্বলবে তখনই যখন পাওয়ার হাউস থেকে লাইন ওকে করব। এই লাইট লাগাইলাম, কিন্তু বাতি যদি জ্বালাইতে হয় পাওয়ার হাউস থেকে লাইন ওকে করা লাগবে। তোমার আমার জিন্দেগির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বাতি লাগাইয়া দিছে, জ্বালায়া দেয় নাই, জ্বালায়া দেয় নাই। তোমার জিন্দেগির ওই বাতি যদি জ্বালাইতে চাও, যদি তুমি ব্যবসায় বরকত চাও, চাকরিতে তুমি প্রমোশন চাও, লেখাপড়ায় তুমি ভালো রেজাল্ট চাও, দুনিয়ার বিপদ আপদ থেকে যদি বেঁচে থাকতে চাও, জিন্দেগির বাতি যদি জ্বালাইতে চাও, তাহলে তোমার জীবনের পাওয়ার হাউস হলো তোমার মা, তোমার বাবা। ওই জায়গা থেকে জীবনের লাইটের বাতির কানেকশন তুমি ঠিক করে নেও। যখনই তুমি লাইন ওকে করবা, আল্লাহ তোমার জিন্দেগির বাতির আলো জ্বালায় দিবে। লাইট লাগাইলে কি জ্বলে? লাইন ওকে করা লাগতে হয় না? লাইন যদি ওকে না করেন তাহলে লাইট থাকবে, জ্বলবে না। আমার আপনার প্রত্যেকের জিন্দেগিতে আল্লাহ কিছু বাতি লাগাইয়া দিছে, জ্বালাইয়া দেয় নাই। জ্বালাইবার দায়িত্ব তোমার নিজের। যখনই বাপ মা থেকে দোয়ার কানেকশন থাকবে, জিন্দেগির বাতি আল্লাহ জ্বালাইয়া দিবে। এক ছেলে বাবার বিরুদ্ধে নবীর কাছে নালিশ নিয়ে আসছে। নালিশ আইসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার বিরুদ্ধে আপনার কাছে নালিশ নিয়ে আসলাম। নবী কয়, কিসের নালিশ বলো? আমি যেমন 2 হাতে টাকা কামাই,
আমার আব্বা কিন্তু 2 হাতে খরচ করে, আমি এত খরচ করি না, কিন্তু আব্বা যেই পরিমাণ খরচ করে। আল্লাহর নবীর কাছে বাবার বিরুদ্ধে নালিশ দেয় সন্তান। দ্বীনের নবী, মায়ার নবী সাহাবীদেরকে বলতেছেন, সাহাবীরা যাও তার বাবাকে যা খবর দাও, এক পক্ষের কথা শুনে রায় দেওয়া যাবে না, ঠিক না? সন্তান বাবার বিরুদ্ধে মামলা দায়ের করলো নবীর দরবারে, কিন্তু যদি নবী মামলার রায় দিতে চান, বিবাদের কথা শুনতে হবে। নবী বলেন, যাও তার বাবাকে যা সালাম জানাও, আসতে বলো। সাহাবী গেলেন বাবাকে যা খবর দেওয়ার জন্য। যেই মাত্র সাহাবী যায় কইছে, আল্লাহর নবী আপনাকে ডাকেন। সাহাবী তখন বলতেছে, ব্যাপার কি? আমাকে নবী অবেলা কেন ডাকলেন? ঘটনা কি, কারণটা কি? কয়, জানি না। কেন ডাকছে জানি না। বাবা তখন কয়, নবীর সামনে আছে কেডা? কয়, আপনার ছেলে নবীর সামনে বসা। বাবা বুঝে গেছে আমার ছেলে হয়তো নবীর কাছে আমার বিরুদ্ধে কোনো মামলা দিয়েছে, কোনো অভিযোগ দিয়েছে, এজন্য নবী আমাকে ডাকছেন। এই কথাটা শোনা মাত্রই বাবার কলিজার মধ্যে বড় আঘাত লাগছে, বড় চোট লাগছে। বাবা তখন বের হয়েছে, আইতেছে আর আইতেছে। নবীর কাছে আয়, আর মনে মনে মনের দুঃখে কিছু কবিতা কয়। কবিতাগুলা লম্বা বলা সম্ভব না, শুধু মর্ম বলি। বাবা কবিতা কয় আর কয়, বাজান রে, একদিন আমরা ছিলাম শুধুমাত্র দুইজন ছিলাম, স্বামী স্ত্রী, 2 পটেই সংসার চলতো। মনের ভিতরে কত আশা ছিল, কোন দিন আমাদের কুল ভরবে, কোন দিন আমাদেরকে আল্লাহ পাক সন্তান দিবে। তুমি আসলা দুনিয়ায়, সেদিন থেকে আমাদের কত আনন্দ, কত খুশি। এরপরে তুমি আস্তে আস্তে বড় হইতে থাকলা, তোমাকে নিয়ে বাবার কত স্বপ্ন, কত আয়োজন। আস্তে আস্তে তুমি বড় হইলা, যখন যা চাইছো বাবা তোমাকে তাই কিনার দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আজকে তুমি বড় হওয়ার পর বাবার বিরুদ্ধে নবীর কাছে নালিশ দিয়ে গেছো। তুমি বড় হওয়ার পরে আমি তো বাবা, তোমার কাছ থেকে বাবার মতো কোনো আচরণ পাই নাই। এমনকি একটা প্রতিবেশীর সাথে যেই আচরণ করে, এতটা আচরণও আমি তোমার কাছ থেকে পাই নাই। এই কথাগুলা মনের ভিতরে কবিতার আকারে বলতে বলতে চোখের পানি মুছতে মুছতে নবীর দরবারে হাজির হয়। ওই লোক নবীর কাছে আসার আগে আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামকে আমার আপনার নবীর কাছে পাঠায় দেয়। জিব্রাইল আমিন আইসে কই, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, যেই বাবাকে আপনি খবর দিয়েছেন বাবা কিন্তু আইতেছি, আল্লাহ আমাকে পাঠাইছেন। বাবা আসার সাথে সাথে আপনি তারে জিজ্ঞেস করবেন তার মনের অজান্তে সে যে কথাগুলা বলছে, সে যে কবিতা পড়ছে, যেই কবিতার খবর আল্লাহ ছাড়া আর সে ছাড়া কেউ জানে না, তার মনের কথাগুলা যেন আপনাকে শোনায় দেয়। সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী রহমতের নবীর কাছে বাবা যেই মাত্র হাজির হলো, নবীজির দরবারে আইসাই নবীকে সালাম জানালো। আইসাই দেখে ছেলে নবীর সামনে বসা। বাবাও তো বুঝে গেছে ছেলে নালিশ করছে। এইবার বাবা আসা মাত্রই নবী জিজ্ঞেস করতেছে, তোমার মনের ভিতরে এমন কোন ব্যথা আছে গো, যেই ব্যথার খবরটা আল্লাহ জানে আর তুমি জানো, আর কেউ জানে না। ওই কথাগুলি তুমি আমাকে শোনাও। সাথে বাবাই কয়, মান আখবারাক ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আমি অবাক, আমার মনের কথাগুলো আপনাকে কে জানাইলো? আমার মনের কথাগুলি আপনারে জানাইলো কে? নবী কয়, নাব্বানি আল্লাহ, আমার আল্লাহ আমাকে জানায়া দিছে। এইবার বাবার চোখ থেকে দর দর করে পানি পড়ে আর কান্দে, আর কবিতাটা নবীর শোনায়। কোন কবিতাটা পইরা পইরা আইছিল, কানতেছে বাবা। আর ওই কবিতাটা কয়, একদিন ছিলাম একা, মনের ভিতরে কত আশা ছিল হব কোন দিন 2 জন।
দুইজন হলাম, তারপরে আশা জাগলো হব কোন দিন তিনজন। সন্তান আসলো, হইলাম আমরা তিনজন। এরপরে মনের ভিতরে আশা, আমার সন্তান কবে হাঁটা শিখবে, কবে আব্বু ডাকবে। এই আশাও পূরণ হলো, সন্তান বড় হলো। এরপরে আজকে আমার সন্তান আজকে আমার সাথে এতটুকু ভালো আচরণ করে না, যতটা ভালো আচরণ প্রতিবেশীর সাথে করে গো নবী। এই কথাগুলা যখন নবীর বাবাই শুনাইতেছে, আমার নবীর দুনো চোখ দিয়া গড়গড়ায়া পানি পড়তেছে। নবীজির মনে পড়ে গেছে, আমি তো এমন এক সন্তান, যেই সন্তান জীবনে কোনোদিন বাবা দেখি নাই। বাবা কেমন আমি নবী তা জানি না। আব্বু ডাকের ভিতরে কত মজা আমি নবী তা বুঝি না। নবীর সামনে যখনই কোনো সন্তান বাবাকে আব্বা কইয়া ডাক দিত, নবীজির চোখ দিয়া পানি চলে আসতো। সন্তান জানে আব্বা ডাকির ভিতরে কত মজা, কত স্বাদ, কিন্তু এই মজা আমার আপনার নবী কোনোদিন পান নাই। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির চোখ থেকে দর দর করে পানি পড়ে। নবীজি উঠে গেলেন, দাঁড়ায় গেলেন। দাঁড়ায় আল্লাহ নবী যেই ছেলে এসেছিল অভিযোগ নিয়ে, ছেলের কলারটার মধ্যে এইভাবে নবী ধরছেন। নবী এক হাতে নিজের চোখের পানি মুছে, আর এক হাতে ওই ছেলের কলার ধরছে। কলারটা ধরে নবী এইভাবে দাঁড় করায় ফেলছেন। উঠে বলতেছেন, আনতা ওয়া মালুকালি আবিকা, আনতা ওয়া মালুকালি আবিকা। আজকে থেকে আমি নবী তোমার সিদ্ধান্ত শুনাই দিতেছি রে যুবক। বাবা কোন জায়গায় টাকা পয়সা খরচ করে, তোমার বাবা তো সব বইলা দিছে। সে তো কোনো গুনার কাজে টাকা ব্যয় করে না, দিনের প্রতি ব্যয় করে, অভাবীদেরকে দান করে, তোমার আত্মীয় ফুফু ফুফাকে দান করে, নিকট রক্তের মানুষ গুলারে সাহায্য করে, অন্যায় পথে তো দান করে না। তা সত্ত্বেও বুঝি তুমি বাবার বিরুদ্ধে নালিশ নিয়ে এসেছো। আর বাবার কলিজায় এত ব্যথা কেন, বাবার কলিজায় এত কষ্ট কেন? শোনো, আমি নবী তোমারে শুনাই দিতেছি, আজকে থেকে তুমি এবং তোমার কামাই করার সমস্ত সম্পদের মালিক তুমি নও, বরং তুমি এবং তোমার সব মালের মালিক হলো তোমার বাবা। তুমিও তোমার সম্পদেরও মালিক তোমার বাপ। তোমার উপরেও সিদ্ধান্ত চলবে বাবার, তোমার সম্পদের উপরেও সিদ্ধান্ত চলবে বাবার। এজন্য ভাইরা বন্ধুরা, বাস্তব একটা ঘটনা শোনাই। যারা মারে বাবারে কষ্ট দেয়, একটু দিলটা নরম করে কথাগুলো শোনো। ওই দিনও বিশ্ব মা দিবসে পত্রিকায় পড়েছি, একজন যুবক তার নিজের জীবনের কাহিনী বলতে যায় বলতেছে, আমার মতো সন্তান দুনিয়াতে কেউ হইও না রে, আমার মতো সন্তান কেউ হইও না। কেন? সেই যুবক বলতেছে, আমি যখন শিশু তখন আমি দেখি আমার মা আমাকে কষ্ট করে করে লেখাপড়া করায়। একটু বুঝ হওয়ার পরে বুঝলাম আমার বাবা নাই। আম্মাই কই, বাজান তুমি জন্মের কিছুদিন পরে তোমার আব্বা মারা গেছে, মানুষের বাড়ি থেকে ধার করে করে তোমারে পড়ালেখা করাইছি। মা, আমার আব্বা আমার ভাই এসেছে অন্যত্র আমাকে বিয়ে দেবে, কিন্তু আমি স্বামীর ঘর ছেড়ে যাই নাই। আমি সাফ সাফ জানাই দিছি, বাবা আমি অন্য জায়গায় বিয়ে বসবো না। আল্লাহ আমাকে একটা মানিক দিছে, মানিক। আমি আমার মানিকের চেহারা দেখে জীবন যৌবন কাটায় দিব, কোথাও আমি মা বিয়ে বসবো না। এই কথাগুলা আমাকে বলছে। ভাইয়েরা বন্ধুরা, এইবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করে শুনো রে যুবক। যেই মাত্র ওই যুবক কয়, আমি যখন প্রাইমারি স্কুলে গেলাম, হাই স্কুলে গেলাম, কলেজে গেলাম, তারপরে আমি কলেজে লেখাপড়া শেষ করে চাকরি নিলাম। সুন্দরী একটা বউয়ের প্রস্তাব আইল, একটা সুন্দরী বড় লোকের মেয়ের সাথে আমার সম্পর্ক হয়ে গেল। আমি মাকে বললাম, মা অমুক জায়গায় বিয়ে করতে চাই। মা কইছে, বাজান রে, আমরা গরিব মানুষ, এত উপরে তুমি যাও না। বাবা, এত ধনী জায়গায় তুমি যাও না, ধনীর মেয়ে গরিবের ঘরে আইসা টিকে না। কিন্তু আমি কইছি, মা তুমি টেনশন করো না, কোনো অসুবিধা নাই, সব আমি তারে কইছি। এইভাবে আমি মারে বুঝায় বুঝায় আমি বিয়া করে ফেলছি। কিন্তু বিয়া করার পরে বুঝলাম মার কথাই সত্য। আমি তো প্রেম কইরা বিয়ে করছি, আমি তো তারকে ভালোবাসে বিয়ে করছি, এজন্য বউয়ের প্রতি আমি ছিলাম বড় দুর্বল।
অফিস থেকে আসার পরে মার বিরুদ্ধে আমাকে নালিশ দেয়। প্রথম দিন আমি বিশ্বাস করি না, উল্টা আমি বউরে ধমক দেই, তুমি আমার মার বিরুদ্ধে নালিশ দিও না, কারণ আমি জন্মের পর বাবা কেমন বাবার চেহারা দেখি নাই। বাবার আদর মায়ের আদর দুটোটা আদর আমি আমার মার কাছ থেকে পেয়েছি, আমি পেয়েছি। মার বিরুদ্ধে নালিশ দিও না। কিন্তু আস্তে আস্তে সে আমাকে এমন ভাবে প্রতিদিন প্রতিনিয়ত আস্তে আস্তে মার বিরুদ্ধে কথা কইতে কইতে আমার দিলটা শক্ত করে ফেলছে। আমি প্রথম দিন মার রুমে ঢুকে মারে বকাবকি করলাম, মারে তোমার বিরুদ্ধে এত নালিশ দেয় কেন? তুমি বুড়া মানুষ, তুমি খালি খাইবার ঘুমাইবা, এত কথা কও কেন? মায় কই বাদান বিশ্বাস কর, আমি তোর বউয়ের সাথে ডরায়া কোনো কথাই কই না রে বাদার। সে বড় লোকের মেয়ে, কেমনে থেকে কি হয়ে যায়। কিন্তু এরপরও ছেলে বিশ্বাস করে না, বউয়ের কথায় বিশ্বাস করে মাকে বকাবকি শুরু করে দেয়। পরের দিন আইসা যুবক কয়, আমার মাথাটা এমন ভাবে আমার বউ গরম করে দিছে, আমি মার রুমে ঢুইকা মাকে বকাবকি কইরা মার গায়ে আমি হাত উঠায় ফেলছি। এ যুবক, স্ত্রীর কথায় বউয়ের কথায় অনেক ছেলে মাকে কষ্ট দাও, বাবাকে কষ্ট দাও রে। মনে রেখো, শ্বশুর শাশুড়িরে খুশি করলে আল্লাহ খুশি, এমন হাদিস আমরা পাই নাই। শ্বশুর শাশুড়িরে খুশি করো, আপত্তি নাই, কিন্তু আল্লাহ খুশি হাদিস পাই নাই। কিন্তু বাপ মারে খুশি করলে আল্লাহ খুশি হাদিস পাওয়া যায়। দোয়া যদি বাপ মা করে আল্লাহর দরবারে কবুল, গ্যারান্টি দিছে মায়ার নবী। আব্দুল কাদের জিলানীর দোয়া কবুল হবে কি হবে না গ্যারান্টি নাই, কিন্তু মার দোয়া বাবার দোয়া কবুল হবে এর গ্যারান্টি আছে। মঈনুদ্দিন চিশতির দোয়া তোমার ঘরে আইনা দাওয়াত খাওয়াইয়া 100 জন মঈনুদ্দিন চিশতি আর বড় পীর আব্দুল কাদের জিলানীর মতো 100 আব্দুল কাদের জিলানীর তোমার ঘরে দাওয়াত দিয়ে আইনা যদি তুমি দোয়া করো, এই দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি আমার নবী দেয় না, কিন্তু বাপ মার দোয়া কবুল হবে নবী গ্যারান্টি দিয়া দিছে। একটু জোরে আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ। তাহলে তুমি ঘর থেকে বাইরেতেছো, কার ভরসায় তুমি বাইরেতেছো? কার দোয়া নিয়ে বাইরিবার কথা ছিল তোমার? মার দোয়াটা নিয়ে মারে জিগায় যদি তুমি ঘর থেকে বার হইতা, মার অন্তরটা খুশি হয়ে যাইতো। বাকি ঘরে ফিরা পর্যন্ত আল্লাহ পাক তোমার নিরাপত্তার জিম্মাদার হয়ে যাইতো। আল্লাহ তোমার জিম্মাদার হয়ে যাইতো যদি মারে বাবারে খুশি কইরা মারে জিগায় ঘর থেকে বাইরে তাই, কারণ আল্লাহ তো খুশি হয়ে গেছে। এইবার তোমার বিপদ থেকে বাঁচানি তো আল্লাহর দায়িত্ব, ঠিক কিনা জোরে কও? আল্লাহ। ওই যুবক কয় আমি মার গায়ে হাত উঠাই ফেলছি। যেই মাত্র হাত উঠাইছি মা হাউ মাউ করে চিৎকার কান্না দিয়া কয়, বাজান রে, বউয়ের কোথায় আজকে তুই মার গায়ে হাত উঠে ফেললি, অথচ যেই হাত দিয়া তুই মারে মারছ, এই হাতটা মা চুমায়া চুমায়া বড় করছি। তোর এই হাতের মধ্যে আর কেউ চুমা নাই, তোর বাবার চুমাও নাই, মার চুমা লেগে আছে। এই হাতটা দিয়ে বুঝি তুই মাকে আজকে মারলি বউয়ের কোথায়? ঠিক আছে, তোর এই হাত যেন আল্লাহ ফসায়া দেয়। দ্বিতীয় বদুয়া করছে, তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পারো। এই দুইটা বদুয়া করছে। যুবক কয়, ও গো আল্লাহর ওলি, আমি যখন এই দুইটা দোয়া মা যখন এই দুইটা বদুয়া দিছে, এই দুইটা বদুয়া দেওয়ার পরে আমি টের পাইছি আমার পায়ের জমিনটা কাইপা উঠছে। আমি টের পাইছি এই জমিনটা আমার কাইপা উঠছে। ওই যুবক বলে, কিছুদিন পরে আমি অফিস থেকে খবর পাইলাম মা মারা গেছেন। জানাজা পড়ার জন্য আমি অফিস থেকে রওনা দিলাম। গ্রামে পৌঁছতে পৌঁছতে আমার অনেক দেরি হয়ে গেল। এত সমস্যা রাস্তাঘাটে হলো যা অন্যদিন হইতো না। পৌঁছতে পৌঁছতে অনেক দেরি হয়ে গেল। আইসা দেখি এলাকার মানুষে জানাজা পইরা সবাই চইলা গেছে। আমি কান্দি, মানুষেরা কয় বাজান অনেক দেরি হয়, মানুষের দরজে কুলায় না, এজন্য জানাজা পড়ে ফেলছি। আমি বলি আমি জানাজা কেন পড়তে পারি নাই, এজন্য কান্দি না গো।
আমি কাঁদতেছি, আমার মার 2 বদদুয়ার একটা কবুল হয়ে গেছে। মাই কইছিল তুই আবার জানাজা যেন পড়তে না পারো, আমি তো আজকে জানাজা পড়তে পারলাম না। আর একটা বদদুয়া হলো তোর হাত যেন ফচ্চা যায়। অল্প দিনের ভিতরে যুবক কয় আমি দেখি আমার হাতের মধ্যে ফুরা দেখা দিছি, এই ফুরার ওষুধ আনতে যায় ডাক্তার দেখাইলাম, অ্যান্টিবায়োটিক দিল, ফুরা ভালো হয় না, আবার হাই অ্যান্টিবায়োটিক দেয় তবুও ভালো হয় না। ফুরার পচন শুধু উপরের দিকে উঠতেছে, এত দুর্গন্ধ বের হয়। এই দুর্গন্ধের কারণে কেউ টিকতে পারে না। আমার হাতের পচন আর ভালো হয় না। ভারত পাকিস্তানের সব ডাক্তার দেখানো শেষ। যুবকের বাড়ি হলো করাচি। আর এই করাচির মসজিদে নামাজ পড়তেছিলেন হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ। তিনি নিজে বলেছেন এই যুবককে তিনি মসজিদে দেখছেন হাত কাপড় দিয়ে পেঁচায় পেঁচায় নামাজ পড়ে। তিনি জিজ্ঞাসিলেন যুবক পেঁচায় হাত পেঁচায় নামাজ পড়ো কেন, হাতে কি হয়েছে? এরপরে ওই যুবকই শুরু করছে কান্না আর কইতেছে আল্লাহর ওলি এই পছন্দ আমার ভালো হয় না, ডাক্তার দেখাই। ডাক্তারে কয় আমরা তো রোগ ধরতে পারি না। আমি বললাম ডাক্তার তোমরা আমার রোগ ধরতে পারো না, কিন্তু আমি আমার রোগ ধরে ফেলেছি। আমার রোগ হলো আসমানে, চিকিৎসা চলছে জমিনে। আগুন লাগছে ফরিদপুর, পানি দেয় শেরপুর, কোনদিনে আগুন নিভবে না। রোগ আমার আসমানে, চিকিৎসা চলছে জমিনে, কোনদিনই চিকিৎসার দ্বারা ফল হবে না। আস্তে আস্তে আমার সুন্দরী বউ সে এই দুর্গন্ধ টিকতে না পাইরা আমাকে চাইরা বাপের বাড়ি চলে গেছে। যেই বউয়ের কারণে আমি মার গায়ে হাত উঠাইছিলাম, এই বউ আমাকে ফালায়া চইলা গেছে। এলাকার মানুষেরা আমারে বাড়ি থেকে বের করে দিছে, এলাকা থেকে বের করে দিছে। এত গন্ধ, আমার শরীর থেকে এত গন্ধ। এখন আমি মসজিদে ঘুরি আর আল্লাহর কাছে সেজদায় পুরা কান্দি, আল্লাহ তুমি আমার মাফ করবাই নিগুমালি। আল্লাহ পাক রব্বুল আলামিন কই বান্দারে শুন, তোর বিরুদ্ধে যদি তোর কোনো মার মামলা থাকে, বাবার মামলা থাকে, আমি আল্লাহ কিন্তু এটা মাফ দেই না। এজন্যই তো নবী সুপারিশ করছে এক যুবকের লাগি, যেই যুবকে কবরের মধ্যে আযাব হয়, এরপর আল্লাহ যুবকের আযাব বন্ধ করে না। আল্লাহর নবী জানতে চায় মালিক আযাব কেন বন্ধ করো না? তখন আল্লাহ কয় তার মার বদদুয়া আছে, এখনো মা দুনিয়া জীবিত, এই মায় মাফ না দিলে বন্ধু তোমার সুপারিশ আমি কবুল করতাম না। এজন্য বলি যুবক তুমি কারে দুনিয়াতে খুশি করো, আর কারে কলিজায় কষ্ট দিচ্ছ? আজকে রাতটা যদি আমরা এই নিয়ত করে যাই, আল্লাহ এতদিন যা কষ্ট দিবার দিছি না বুঝে দিছি, আল্লাহ আর মারে কষ্ট দিতাম না। আজকে রাত্রি যে যদি মাফটা চাই নিতে পারো, আর যদি তুমি মাফ চাই আমারে খুশি করে ঘুমাইতে পারো, নবী কয় মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ। সকাল হওয়া মাত্রই তোমার জন্য জান্নাতের 2টা দরজা খোলা হবে। আজকে রাত্রে যদি মারে বাবারে খুশি কইরা কোন ছেলে ঘুমায়, যে কোনো কথা কইয়া হোক, যে কোনো আচরণ কইরা হোক, মশারিটা টানাই দিয়া হোক, মার বাবার কপালে একটু মাথার মধ্যে একটু তেল দিয়া হোক, মার পায়ের তলাতে একটু তেল দিয়া হোক, অথবা কাছে গিয়ে আম্মা ওই কথাটাই মনে তুমি কষ্ট পাইছো, আম্মা আমারে মাফ করে দিও, আম্মা আমি আর এই জাত কথা কইতাম না, এই কথাটা কইয়া যদি মারে খালি খুশি করতে পারে, আমার নবী বলেছেন সকাল হতেই তোমার জন্য জান্নাতের 2টা দরজা খোলা থাকবে। আল্লাহ না করুন এই রাত্রে যদি ওই যুবকের মরণ হয়, সে যদি বেনামাজিও হয়, নবীর সুসংবাদ হলো সে জান্নাতে যাবে। এই রাত্রে শুধু এতটুকু আমলের উসিলায় যে মারে খুশি করে রাতে ঘুমাইছে, বাবারে খুশি করে ঘুমাইছে। আর যদি বাপ মারে কষ্ট দিয়ে কোনো ছেলে ঘুমায়, রাতের বেলা জানে যে তার মা তার উপরে নারাজ, বাবা নারাজ, এরপরও সে ঘুমায় গেছে বউ বাচ্চা নিয়ে, মাপ চায় নাই, মার কলিজায় ব্যথা দিয়ে ঘুমায় গেছে, তুমি ঘুমাইতেছো, মা ঘুমায় না, মার কলিজায় আঘাত, মার চোখ দিয়ে পানি পড়তেছে, হায় রে আমার ছেলে আজকে আমার এত বড় কথাটা কইলো, আমার ছেলে আজকে আমার এমন কথাটা কইলো, এই দুঃখে মার কিন্তু ঘুম আসতেছে না। বাবারে বাবায় বুঝ দেয়, কান্দো না, এরা এখন বড় হয়ে গেছে, আমরা আর কয়দিন আছি দুনিয়ায়, কোন দিন আল্লাহ ডাকায় চলে যায়, বাদ দেও মন থেকে, চলো ঘুমাইয়া পড়ি। এই কথা কইয়া বুড়া বাপ মা একজন আরেকজনের সান্ত্বনা দিয়ে ঘুমাইতেছে, আর তুমি বউ বাচ্চা নিয়ে ঘুমাইয়া মনে করছো
খুব আরামে আছো? নবী কয় তোমার জন্য জাহান্নামের দুইটা দরজা সকাল হইতে আল্লাহ খুলে দিবে, সকাল হইতে জাহান্নামের দুইটা দরজা আল্লাহ খুলে দিবে। এই রাত যদি তোমার মরণ হয়, তুমি যত বড় হাজি হও, যত বড় তাহাজ্জুদ গুজার হও, এই রাত যদি তোমার মরণ হয়, যেই রাত্রে বাপ মারে কষ্ট দিছো, ডাইরেক্ট জাহান্নাম, তুমি ডাইরেক্ট জাহান্নাম। এজন্য আজকে রাত্রে বাপ মারে খুশি করে ঘুমাবো, এমন কার কার নিয়ত আছে একটু হাত উঠে আল্লাহরে দেখান। আল্লাহ কবুল করে। যাদের বাপ মা নাই, যাদের বাপ মা নাই, তারা খুশি করার একটা তরিকা কইয়া দেই। প্রতিদিন প্রতি সপ্তাহে জুম্মার নামাজ পড়া, মান যারা কবর আবাওয়াইহি ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু কুতিবা বাররান আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। জুম্মার দিন যদি সন্তান বাপ মার কবর জিয়ারত করে, এই সন্তানের উপরে বাপ মাও খুশি হয়ে যায়, আল্লাহও খুশি হয়ে যায়, তারে আল্লাহ মাফ করে দেয়। আসক্ত নামাজ পড়বো, বাপ মার কবর জিয়ারত করব শুক্রবারে। আর যাদের বাপ মা দুনিয়া আছে, আজ রাত মাফ না চাইয়া, বা আমি যদি নাও জানি যে আমি কষ্ট দিছি, এরকম জানা নাই, তবু আজকে রাত্রে যাই একটু কাছে বইয়া, একটু কথা কইয়া, কাছে বইয়া অন্তত একটু শরীরের হালতটা জানি না, একটু ঘুমানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকে তৌফিক দান করুন।